না, নবীজি জানিয়েছেন দাজ্জুস জান্নাতে যাবে না। দাজ্জুস বলা হয় ওই পুরুষকে যে তার মেয়েকে, যে তার বউকে, তার বোনকে, তার মাকে কন্ট্রোল করতে পারে না। ওগুলো আরো মানুষ দিয়ে দেখায় শান্তি পায়। এই পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জার স্থান উল্টা করে মানুষকে দেখে আনন্দ পায়, তার নাম কুকুর। নাম কি? লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু লেজ উল্টো করে দেখায়। কথা বলছেন না? আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা, 12 হাত, এরপরও আপনার পেট দেখা যায়, এরপরও আপনার পিঠ দেখা যায়। কুকুর যেমন নিজের লজ্জাস্থান দেখে আনন্দ পায়, আপনিও এক প্রকার কুকুর। এর চাইতে নিকৃষ্ট ভাষার বলতে পারলাম না। আরো কোন আশা করছি আপনি থামবেন। একটা মহিলা যদি বেপরদা জেনা এই সমস্ত করার কারণে জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ কিয়ামতের সঙ্গে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে, এরপরে বড় ভাইকে, এরপরে স্বামীকে, এরপরে বড় ছেলেকে। আপনি বলেন তো, এক একজন মহিলা যেভাবে চলছে আজ, এভাবে যদি চলতে চলতে ওরা জাহান্নামে যায়, আমাদেরকে যারা 4 জনের নাম বললাম, হয়তো আমি কারো বাবা, নাই স্বামী, নাই বড় ভাই, নাই বড় ছেলে, জান্নাত পাওয়া সম্ভব হবে? এই জন্য কন্ট্রোল হবে। জেনার পরিবেশগুলো বন্ধ করা দরকার আস্তে আস্তে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াকুতুলনা ওয়ালা আদাহুন্না, খাবারের ভয়ে সন্তানকে হত্যা করো না। এখানে কয়েকটা মাসলা বের হয়। আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমার তো কষ্ট হচ্ছে। আপনার একটু ফ্যানের ব্যবস্থা যদি করতেন আগে থেকে, এই ঝামেলাটা হইতো না। এখন ওইভাবে হয়, মানুষ একেবারে একজনের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস দিবে। ওর জীবন না, ওরা বাতাস দিয়ে হবে। একটু ফ্যান দিলে প্রথমে থেকে ভালো হতো। জেনে বসে কোন মানুষ যেন একজনের উপরে অপবাদ চাপিয়ে না দেন, এই সিদ্ধান্ত নিয়ে, এই বায়াত নিয়ে আমার কাছে আজকে থেকে যান। এই গণাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে। কিচ্ছু জানে না যে লোকটা, আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বহু ভুক্তভোগী মানুষকে আমি জেলখানায় পেয়েছি, একেবারে নিরপরাধ, কিচ্ছু জানে না ও বিষয়ে, আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ, তার জীবনটাও শেষ করে দিলেন।